ইমন নিজের ঘরের মধ্যে রাতের পোশাক পাল্টাচ্ছিল। তখনই ঘরের দরজাটা খট করে খোলার আওয়াজ পেয়ে ইমন পিছন ঘুরে তাকিয়ে আঁতকে ওঠে। ইমন চিৎকার করতে যাবে তখনই রাঘব ওর মুখটা চেপে ধরে। রাঘবের শক্তপোক্ত হাতগুলো ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল। রাতের অল্প পোশাকের জন্যই ইমনের এত কাছে একজন পুরুষ মানুষের স্পর্শ অসহ্য লাগছিল। ইমন নিজের মুখ থেকে রাঘবের হাতটা কোনোভাবে সরিয়ে বলে, জামাইবাবু আপনি আপনি এইভাবে আমার ঘরে এসেছেন কেন? দিদি জানতে পারলে? রাঘব বলে, আমি এখনও তোমার দিদিকে বিয়ে করিনি, তাই আমাকে জামাইবাবু বলবে না। ইমন বলে, কিন্তু আপনাদের বিয়ের কথা পাকা হয়ে গিয়েছে। আপনি এখনই এখান থেকে চলে যান, তা না হলে আমি চিৎকার করে লোক জড়ো করব। রাঘব ইমনের এমন কথা শুনে বিদ্রূপভাবে হেসে বলে, চিৎকার করবে তাই তো? করো দেখি কেমন করে চিৎকার করতে পারো তুমি। ইমন চিৎকার করবে বলে হাঁ করতে রাঘব নিজের ঠোঁট দিয়ে ইমনের মুখ বন্ধ করে দেয়। রাঘব ইমনের নরম শরীরটা শক্ত করে চেপে ধরে স্থির দাঁড় করিয়ে রেখেছিল। ইমন নিজের গায়ের সব শক্তি দিয়ে রাঘবকে দূরে সরিয়ে দিয়ে বলে, আপনি এটা একদম ঠিক করছেন না। আপনি নেশা করে আমার ঘরে ঢুকে এইসব করছেন জানলে দিদির সাথে আপনার বিয়েটা ভেঙে যাবে। রাঘব বলে, তোমার দিদিকে কে বিয়ে করতে চায়? আমার তো তোমাকে পছন্দ। তারপর ইমনকে জোর করে খাটে শুইয়ে দুইবার সম্পর্ক করে। ইমন রাঘবের চোখের দিকে তাকিয়ে ধিৎকার করে বলে, আপনাকে আমি ভালো ছেলে মনে করতাম, কিন্তু আপনি যে এত বড় অমানুষ সেটা আমি জানতাম না। রাঘব ইমনকে এমন কথা বলার জন্য এক থাপ্পড় মারে। তারপর আবার ওর সাথে সম্পর্ক করে। 4 বার সম্পর্ক করার পর রাঘব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। এদিকে ইমনের শরীরে অনেক ব্যথা হওয়ার পরও বিছানা থেকে উঠে দাঁড়ায়। আর এক মুহূর্ত ও এই অমানুষটার সাথে এক বিছানায় থাকতে ওর ঘৃণা করছিল। তাই আস্তে আস্তে ওঠে অন্য ঘরে যাবে বলে। তখনই ওর দিদি ইন্দ্রাণী ওদের ঘরে ঢোকে আর ইমনের কাছে গিয়ে ওর গালে থাপ্পড় মেরে বলে, তোর একটুও লজ্জা করছে না নিজের হবু জামাইবাবুর কাছে শুতে? ইমন ওর দিদিকে বাধা দিয়ে বলে, দিদি আমি চাইনি, জামাইবাবু আমায় জোর করে। ইমনের দিদি ইন্দ্রাণী ইমনের কোনো কথা না শুনে ওকে টানতে টানতে ওই ঘর থেকে বার করে নিয়ে আসে। আর তারপর বলে, তোর এই নোংরা কাজের কথা যদি বাড়ির লোক জানতে পারে তাহলে তোর কি হবে বুঝতে পারছিস তুই? ইমন কান্না করতে করতে বলে, আমার সত্যিই কোনো দোষ ছিল না দিদি। আমি জামাইবাবুকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু উনি শোনেননি। ইন্দ্রাণী বলে, ঠিক আছে আমি বিশ্বাস করছি, কিন্তু বাড়ির লোক জানতে পারলে তখন তোকে বাড়ি থেকে বার করে দেবে। এমনিতেই তুই আমার সৎ বোন, তোর মা বেঁচে থাকলে তাহলে তোর সাপোর্টে কথা বলার কেউ থাকতো। এখন এই বাড়িতে কেউ তোর সাপোর্টে কথা বলবে না। ইমন জানে বাড়িতে কেউ ওর সাপোর্টে কথা বলার লোক নেই, তাই বলে, এবার আমি কি করব? তুমি প্লিজ কাউকে কিছু বলো না। ইন্দ্রাণী এই সুযোগেরই অপেক্ষা করছিল। ওই কাল রাতে ইচ্ছা করে রাঘবকে মদ খাইয়ে নেশা করিয়ে দেয়। তারপর রাঘবের নেশা হওয়ার পর ওকে রেস্ট করার জন্য যে ঘরে পাঠায় সেটা ইমনের ঘর ছিল। সেটা প্রথমে রাঘবও জানতো না, কিন্তু পরে যখন সামনে ইমনকে ওইভাবে ড্রেসিং গাউনে দেখে তখন রাঘব নিজের ফিলিংসকে আটকে রাখতে পারে না। রাঘব আসলে ইন্দ্রাণীকে নয় ইমনকেই বিয়ে করতে চেয়েছিল, কিন্তু বাড়ির লোক জোর করে ইন্দ্রাণীর সাথে বিয়ে ঠিক করে দেয়। ইন্দ্রাণী এই ব্যাপারটা জানতে পেরে এই প্ল্যানটা করে যাতে ইমনকে একেবারে ওর রাস্তা থেকে সরিয়ে দিতে পারে। তাই ইমনকে বলে, যদি নিজের ভালো চাস তাহলে আজ এক্ষুনি তুই আমি যেখানে বলছি সেখানে চলে যা। আমি গাড়ি ঠিক করে রেখেছি, এক্ষুনি চলে যা। ইমন বলে, কিন্তু দিদি বাড়ির লোক যদি আমার কথা জিজ্ঞাসা করে তাহলে? ইন্দ্রাণী বলে, এই বাড়িতে তোর খোঁজ নেওয়ার মতো কোনো লোক নেই। কেউ জিজ্ঞাসা করলে আমি কি বলবো ভেবে রেখেছি। ইমন এবার চলে যায় আর ইন্দ্রাণী চুপি চুপি রাঘবের পাশে গিয়ে শুয়ে পড়ে, যাতে রাঘব ঘুম ভেঙে দেখে কাল রাতে রাঘব ইমনের সাথে নয় বরং ইন্দ্রাণীর সাথেই সম্পর্ক করেছে। এই গল্পের পরের পর্ব খুব তাড়াতাড়ি আসবে। গল্পটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলো না।